ও ভাই, নমরুদের পতন তো মশা দিয়েই হয়েছিল। পরিস্থিতি অনেক সময় ঘটে যায়। আমি বলবো না যে শেখ হাসিনার পতনটা ঘটে গেছে, এটা বলবো না। সরকার যদি ঠান্ডা মাথার হতো, অহংকার তাকাব্বুরি যদি তাদের মাঝে কাজ না করত, তাহলে অত্যন্ত সূক্ষ্মতার সাথে তারা এটা কন্ট্রোল করতে পারত। কিন্তু ওই যে আরে দেখে আসতেছি 9 সাল থেকে জামাত বিএনপি যা করতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটির কয় ছাত্র আর কি আর করবে। শত শত ছাত্র জনতা নিয়ে শহীদ হয়ে গেছে। তো মার্ডার কেসের অবশ্যই প্রতিটা মার্ডারের বিপরীতে মামলা হবে, মামলা হয়েছে। সাইদকে হত্যা করেছে কি? পুলিশ। ওই এজাহারে পুলিশের নামই নাই। ছাত্ররা দেখলো কোটা তো পাইলাম, জীবনী যদি না থাকে তো কোটা দিয়ে আমার কি হবে। এক একজনের নামে অসংখ্য মামলা হয়ে গেল, মার্ডার কেস। তো যদি রায় হয়, বিচার হয়, তাহলে কি হবে? যাবজ্জীবন, 10 বছর, 20 বছর, 15 বছর জেল হবে, জীবন শেষ। সমন্বয়করা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে এই বাঁচতে হলে এখন এই হাসিনার পতন ঘটানোর কোনো বিকল্প নাই। যদি হাসিনা থাকে তোমরা তো এমনিও মরে যাবে, অমনিও মরে যাবে, জীবন মাটি হয়ে যাবে। তারপরে শুরু হয়ে গেল আন্দোলন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ইসমাইল সাহেব সহ দারুস সালাম ট্রাস্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে সকল ভাইয়েরা 1 টাকা 2 টাকা 4 আনা 8 আনা করে কালেকশন করে করে দারুস সালাম ট্রাস্টে দিয়েছেন, আমি ওই সকল ভাই এবং বোনদের যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদের নেক কাজগুলিকে কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নেন। সকলে বলে আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, প্রথম কথাটা হচ্ছে আমি উপলব্ধি করি যেটা সেইটা বলবো যে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার ভিতরে অত্যন্ত একটা টেনশন কাজ করছে যে এই কথাগুলি আমি বলে বেড়াচ্ছি, সেই কথাগুলি কি আমি আমল করছি কিনা। এই বিষয়টা আমরা দায়ী ইলাল্লাহ হিসাবে আমি, আপনি, আমরা, আমাদের যে সকল দায়ী ইলাল্লাহ ভাইরা এখনো আসে নাই, মুফাসসিরের ভাইরা আসে নাই বা দাওয়াত পায় নাই, সকলের কাছে আমি আবেদনটুকু, এই আকুতিটুকু রাখতে চাই যে আমরা যা প্রচার করব কোরআনের কথা, সবার আগে আমি আমার জীবনে আমল করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমাদের অনেক ভাইয়েরা বহু উল্লসিত, বহু আনন্দিত, আহ্লাদিত। আমি অবশ্যই একটু ভিন্ন প্রকৃতির মানুষ, আমি এটা নিয়ে চিন্তিত। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, একটা জগদ্দল পাথর মাথার উপর থেকে সরে গিয়েছে। এইটার পিছনে আপামর ছাত্র জনতার অবদান। আজকের আপনারা জানেন যে বিজয় অর্জন করার চাইতে বিজয় ধরে রাখা কঠিন, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা কঠিন, এটা আপনারা জানেন। ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত উনি কি ইসলামী আন্দোলন করেন? ওনার সাথে যারা পরিষদে আছেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, তারা কি তাদের অতীত আছে? তো যেই ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে,
এই সব ছাত্ররা কি ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি? পরিস্থিতি অনেক সময় ঘটে যায়। আমি বলবো না যে শেখ হাসিনার পতনটা ঘটে গেছে, এটা বলবো না। প্রথমে দাবিটা ছিল কোটা বিরোধী আন্দোলন, তাই না? সরকার যদি ঠান্ডা মাথার হতো, অহংকার তাকাব্বুরি যদি তাদের মাঝে কাজ না করত, তাহলে অত্যন্ত সূক্ষ্মতার সাথে তারা এটা কন্ট্রোল করতে পারত। কিন্তু ওই যে আরে দেখে আসতেছি 9 সাল থেকে জামাত বিএনপি যা করতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটির কয় ছাত্র আর কি আর করবে। ও ভাই, নমরুদের পতন তো মশা দিয়েই হয়েছিল। যাই হোক, প্রথমে কোটা কিন্তু কোর্টের মাধ্যমে মেনে নিল, নিয়েছে কিনা বলেন? মেনে নিয়েছে না? কথা বলেন না কেন? মেনে নিয়েছে তো। তারপরে এটা হলো কিভাবে? আপনাকে বুঝতে হবে তো, খালি আবেগে দৌড়ালে চলবে না। এটা হলো শত শত পুলিশ মারা গেল, শত শত ছাত্র জনতা নিয়ে শহীদ হয়ে গেল, গেছে তো। মার্ডার কেসের অবশ্যই প্রতিটা মার্ডারের বিপরীতে মামলা হবে, মামলা হয়েছে। সাইদকে হত্যা করেছে কি? পুলিশ। ওই এজাহারে পুলিশের নামই নাই। ছাত্ররা দেখলো কোটা তো পাইলাম, জীবনী যদি না থাকে তো কোটা দিয়ে আমার কি হবে? এক একজনের নামে অসংখ্য মামলা হয়ে গেল, মার্ডার কেস। তো যদি রায় হয়, বিচার হয়, তাহলে কি হবে? যাবজ্জীবন, 10 বছর, 20 বছর, 15 বছর জেল হবে, জীবন শেষ। সমন্বয়করা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে এই বাঁচতে হলে এখন এই হাসিনার পতন ঘটানোর কোনো বিকল্প নাই। যদি হাসিনা থাকে, তোমরা তো এমনিও মরে যাবে, অমনিও মরে যাবে, জীবন মাটি হয়ে যাবে। তারপরে শুরু হয়ে গেল আন্দোলন। এখন দেখছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর চেঞ্জ হয়ে গেল। সেদিন আমি এক জায়গায় বলেছিলাম, ভাই মাথাটা ঠান্ডা করেন, তারপর একটা কথা বলি। হ্যাঁ বলেন ভাই। ঠান্ডা করলাম। আমি বললাম 1990-এর গণঅভ্যুত্থানে এরশাদের পতন হয়েছিল। এই পতন আর হাসিনার পতন কি আপনি এক পাল্লায় মাপবেন? বলেন। তাহলে আওয়ামী লীগের প্রত্যেকটা ওয়ার্ডে সংগঠন আছে, আছে কিনা? উপজেলায় আছে, ইউনিয়নে আছে, ওদের সব কমিটি আছে। হাসিনা পালিয়ে গেছে, 300 জন এমপি পালিয়ে গেছে, 54, 55, 60 জন মন্ত্রী পালিয়ে গেছে, ভালো কথা। সব আওয়ামী লীগ কি পালিয়ে গেছে? দেশ ছেড়ে চলে গেছে? ডোবার ভিতরে ঘাপটি মেরে রয়েছে, সুযোগ পেলে গ্যাংর গ্যাং করে উঠবে। এই জন্য প্রতিশোধের কথা বলছেন। প্রতিশোধ ক্ষমতায় আপনি গেছেন? আপনি তো ক্ষমতায় যান নাই। ডক্টর ইউনূস ক্ষমতায় গেছে, তাই তো? বিধায় মাথা ঠান্ডা রাখেন। মাথা ঠান্ডা রেখে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, আপনাদের উপরে, আমার উপরে অর্পিত হয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে পালন করি। কি করতে হবে? আমরা দায়ী ইলাল্লাহ, স্থানীয় সংগঠনের ইউনিটের সাথে আমার সম্পৃক্ততা বাড়াতে হবে। আমার আনুগত্য, আমার ত্যাগ, আমার কোরবানি, এগুলাকে কি করতে হবে? কাল হাসরের মাঠে যেন এটা আল্লাহর সামনে দৃশ্যমান করা যায়, সেই লক্ষ্যে আমাদের সামনে আগাতে হবে। সংগঠন যদি স্ট্রং হয়, কালকে আসছিলাম পতিরাজপুর দিয়ে, পতিরাজপুর মোড়ের উপরে আওয়ামী লীগের লোকজন, অনেক লোকজন জটলা পাকা ওখানে আড্ডা মারতেছে। আমার সাথে যে ছিল তাকে আমি বললাম, এর অর্থ বোঝো? এর অর্থ হলো সারা দেশে যাই হোক, এখানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার কেউ নাই, ঠিক কিনা? এত কিছুর ভিতর দিয়ে আমরা সলিমপুরে প্রোগ্রাম করছি না কেন? এই প্রোগ্রাম করতে পারা গেল কিভাবে? এই জন্যই পারা গেছে, জনভিত্তি কিছুটা হলেও সেখানে আছে। তাহলে আমাদের দায়িত্ব হলো যে সংগঠনের কাজকে স্ট্রং করতে হবে, সংগঠনের সাথে সম্পৃক্ততাকে স্ট্রং করতে হবে। এর মধ্য দিয়ে আমরা আমাদের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাব। যদি আনুগত্য না থাকে, একটা হাটে অনেক লোক থাকে, ওই দিয়ে কিচ্ছু হয় না, কিন্তু মসজিদে একজন ইমাম আর 2 জন মুক্তাদি থাকে,
ওরা ইউনিটি থাকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি পরিশেষে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই যে আমাদের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, এর বাইরেও আমাদের অনেক ভাইরা আছেন না, সবাইকে সম্পৃক্ত করা, আর স্থানীয় সংগঠনের সঙ্গে, আবার বলছি, স্থানীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। ক্যাডার সিস্টেম সংগঠন জামাতে ইসলামী, এখানে সিলেবাসের বই পড়ে কমপ্লিট করা, এখানে বায়াত নেবার দিকে আগাতে হবে। এই বিল্ডিংটা কিছু পিলারের উপর দাঁড়ায় আছে, পিলার না থাকলে ও কোনো সৌন্দর্যই কাজে আসতো না। এই জন্য ইসলামী আন্দোলন যদি স্ট্রং হয়, আপনার মর্যাদা বাড়বে, সকল পর্যায়ের ইসলামের শক্তি যারা, তাদের মর্যাদা বাড়বে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ পাক শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, অধ্যাপক গোলাম আজম সাহেব থেকে শুরু করে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ শহীদ মুন্নাস পর্যন্ত, এবং এর আগে শহীদ আলতাফ, শহীদ বদিউজ্জামান সহ ঈশ্বরদীতে অনেক শহীদরা শুয়ে আছে, তাদের রক্তে রাঙা এই ঈশ্বরদীর ময়দান। আল্লাহ সকলকে শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। আল্লাহর কাছে এই আবেদনটুকু রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।